ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন ঋষিস ক্রিয়েশন। মামুন ঋষিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো তোমরা আবারও দেখতে পাচ্ছ আমি আমার ব্যাক টু মাই প্যাভিলিয়ন। তো কালকেই মানে শনিবার ছিল 9 তারিখে আমরা বিকেলবেলা 4:30 সময় বাড়ি এসেছি বাই শতাব্দী এক্সপ্রেস পুরীর থেকে। তো জার্নিটা তো একটু হেক্টিক হয়ে গেছিলো, যেহেতু শতাব্দী এক্সপ্রেসটা পুরোপুরি চেয়ার কার, আর 8 to 9 আওয়ার্স পুরোপুরি মানে একদম শতাব্দী এক্সপ্রেসে বসে একদম থাকাটা খুবই একটু হেক্টিক এটা সবার পক্ষেই। বাট খাওয়া দাওয়া সমস্ত কিছুই তো আমাদের ট্রেনেই দিয়ে দিয়েছিল, তো ভালোভাবেই বাড়ি চলে এসেছি। তো এখন আজকে হচ্ছে সানডে, আর এখন আমি যাব আজকে আবার সেই ঋষির বাড়িতে। তার কারণ এই বেশ দুদিন আগে মানে 8 ডিসেম্বর ঋষির ছিল বার্থডে। তো যেহেতু আমি ওই টাইমটায় ছিলাম পুরীতে, ওই জন্য ওর বার্থডে দিনটা তো আমার সাথে কাটানো হয়নি। তো সেই জন্য বিলেটেড বার্থডে সেলিব্রেশন করতেই আজকে আমি চলে যাচ্ছি ঋষির বাড়িতে। তো সেইটার একটা ছোটোখাটো ভ্লগ হবে না, সেটা কি করে হয়। তো ওর জন্য এই কেক ফেক তো কেনা হয়েছে, মানে সকালবেলা আমাকে ডেলিভারি করে গেছে হোমমেড কেক। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ওর বাড়িতে গিয়ে। তো কিছুক্ষণের মধ্যে ঋষি আসছে আমাকে নিতে, যেহেতু অনেকগুলো জিনিস আমি এখান থেকে এতগুলো জিনিস নিয়ে যেতে পারবো না। আমি বলেছি তুমি আসো, না হলে আমি কিন্তু যাবো না। তো সেই জন্য আসছে আমাকে পিক আপ করতে। বাট আমি এখন একটু রেডি হয়ে নিই। আর হ্যাঁ, এই এতদিন পুরীতে থেকে আমি কী কী জিনিস কিনে এনেছি না এনেছি সমস্ত কিছু একটা ছোটোখাটো শপিং হল তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। তো এই জিনিসটা আমি তোমাদের সাথে পুরীর ভ্লগে অনেকবারই শেয়ার করেছিলাম, যে এটা হচ্ছে একটা ওই জগন্নাথ দেবের একটা মূর্তির মতন। তো এইগুলো আমরা এনেছি দুটো, জাস্ট গিফট পারপাসের জন্য। আর তারপরে এনেছিলাম হলো এইটা হচ্ছে একটা কোটকি বা সম্বলপুরি, যেটাই তোমরা বলে থাকো না কেন, একটা শার্টের পিস। যেহেতু নেক্সট মান্থে আমার বাবার বার্থডে, তো মা ওই জন্য অ্যাডভান্স বার্থডে গিফট দিয়ে দিয়েছে বাবার কাজের জিনিস। অফিস কাছারি যায়, শার্ট তো লাগেই। আর আমার বাবা এইগুলো পরতে ভীষণই ভালোবাসে, এরকম স্টাইলের আর কি শার্টগুলো, শুধু বানানোর পালা। আর এটা যেটা দেখছো এটা হচ্ছে একটা প্লাজো বা প্লাজো, হোয়াট এভার ইট ইজ। এইটাও আমার জন্য আমি কিনেছি। আমি নেব না, বাট মা বললো যে না নে, ঘরে এখন শীতকাল পরতে পারবি। তো আমার আবার লেন্থের একটু প্রবলেম হয়, যেহেতু আমার হাইট 5'7", তো আমার সেই অনুযায়ী প্যান্ট এই জিনিসগুলো না খুব অসুবিধাই হয়। তো আমি ওখানে জাস্ট ওই ওপর থেকে মাপিয়ে দেখলাম যে না ঠিক আছে, এখন পুরোপুরি কাটান তো আবার ধুলে পরে একটুখানি সিঙ্ক করার ব্যাপার থাকে। তো আশা করি এটা হয়তো করবে না। আচ্ছা, এইটা যেটা দেখছো এটা হচ্ছে ঋষিকে দেব, ঋষির বার্থডে যেহেতু, তো এই উপলক্ষে এইটা হচ্ছে ওর একটা শার্টের পিস। আর এইরকমই সেম আমিও একটা কিনেছি কুর্তির পিস, কাপল সেটের মতন যাতে পরতে পারি। তো এইটা দেখছো এটা চকলেট তোমাদের হয়তো শো করছে, বাট এটা কিন্তু পুরোপুরি চকলেট না, একটু গোল্ডেনিশ ভাব আছে, আর ভীষণ শাইনি কাপড়টা। আর এইটা আমি মাকে গিফট করেছি। মায়ের প্রথমে মা বললো যে সালোয়ার বানাবো, তো আমি বললাম যে মা সালোয়ার বানিও না, সালোয়ার অনেক আছে এরকম। তো এইটা 5.5 মিটার কাপড় আছে, তো মায়ের সাইজের একটা কিন্তু ভালো গাউন হয়ে যাবে, পুরোপুরি কটন, খুবই সুন্দর। এবার শুধু বানানোর পালা। তো এই টুকিটাকি জিনিস শপিং পুরী থেকে করেছি। আর এগুলো তো খাজা স্পেশাল। আমি আগেও ব্লগে দেখিয়েছি যে নৃসিংহর যে দোকান, সেখান থেকেই খাজাগুলো আনা। তো এইগুলো হচ্ছে পুরোপুরি ঘিয়ের খাজা, আর একটা আছে হচ্ছে সল্টেড খাজা, মানে যেটা ঘি ফি কিছু না, পুরো নোনতা খাজা যেটাকে আমরা বলে থাকি। তো এই ছিল আমাদের ওভারঅল টুকিটাকি শপিং হলস পুরীর থেকে। আর এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের হাতের তৈরি মাটির প্লেটে মা কালীকে আমি বানিয়েছি। তো এটা হচ্ছে আমার নিজের হাতের তৈরি জিনিসটা আমি ঋষিকে আমার তরফ থেকে দেব। আর একটা কেক, তো জানি না ওর কতটা পছন্দ হবে, তবে আমি মানে এই জিনিসটা বানিয়েছি বলতে আঁকা ফাঁকা এগুলো সমস্তই আমার করা।
আর সাজানোর ডিপার্টমেন্ট, ডেকোরেশন, ইচ অ্যান্ড এভরিথিং, এই শিব ঠাকুরটার সামনে বসানো সবকিছু কিন্তু আমার মায়ের ক্রেডিট। আর এই যে আলোটা যেটা ফিট করা হচ্ছে, এটা কিন্তু আমার বাবার ক্রেডিট। ইলেকট্রিকের এইসব টুকিটাকি কাজ আমার বাবা কিন্তু সমস্ত আমাদের বাড়িরও করে, প্লাস এইসব জিনিসে সেট করার মধ্যে একদম আমার বাবা পারফেক্ট। তো কেমন হয়েছে জানিও। তো চলে আসলাম এখন ঋষির বাড়িতে। এই হচ্ছে ঋষির কেকটা, হোমমেড কেক, এগলেস, স্ট্রবেরি ফ্লেভার। To you. Happy birthday to you. Belated. Happy birthday to you. Clap, clap, clap. May God bless you. May God bless you. না আঙ্কেল ও তোদের আনন্দটাই বড় আনন্দ, এইটুকু খেয়ে নিতে পারো কিন্তু। তোদের আনন্দটাই বড় আনন্দ। বাহ, আর একটু কাটো তো কেকটা। জন্মদিন কেমন লাগলো বলো, বিলেটেড? দারুণ হলো, কেকটা খুব ভালো ছিল, দারুণ কেকটা ছিল, কেকটা ভালো লেগেছে, দারুণ ছিল কেকটা। আর আর এই আমি এসছি, সেটা কেমন লাগছে? অতিথি দিদি দেবো হবো বাবা ঢং। সেটা তো ভালো লাগছেই, সাথে সাথে এই সুন্দর সুন্দর খাবার দাবার গুলো আছে, এটাও ভালো। আর গিফটস গুলো যেগুলো দিলাম সেগুলো কেমন লাগলো? খুব অথেন্টিক হয়েছে, খুব সুন্দর হয়েছে গিফটস গুলো। প্লাস যে পুরী থেকেও যেটা আনলে সেটাও খুব সুন্দর। ঠিক আছে, এটা তো অবশ্য আমি কলকাতাতে বসে চুজ করেছি। ওটা সুন্দর তুমি বলছো, তার কারণ হচ্ছে ওটা আমি তোমাকে নিজে যেচে পছন্দ করিয়েছি। মানে তুমি ওটা নিজে থেকে পছন্দ করেছো, নিজে যেচে না, নিজে থেকে পছন্দ করেছো। হ্যাঁ, ওটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন খুব সুন্দর হয়েছে, ওভারঅল জিনিসপত্র খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তাই? হ্যাঁ, থ্যাংক ইউ ওয়েলকাম। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার। বাহ, ভেরি গুড, সব দেবে না ব্লগে? দারুণ হয়েছে। না গো, দারুণ হয়েছে। না দেবে ওইটা না, এবার টুনিটা দাও। এটা কিসের চার্জার? শুনে আচ্ছা, এটাকে সরাও, সরিয়ে এবার টুনিটা একটু জ্বালাও তো সাইড দিয়ে। এই তো টুনির প্লাগটা জ্বলছে। হ্যাঁ, জ্বলবে। এবার লাইটটা অফ করো ঘরের। বাহ, দারুণ লাগছে। এই লাইটগুলো কি অনেকক্ষণ জ্বললেই কেটে যায়? এইগুলো না না, আমার মায়ের ঘরে দেখো না, জগন্নাথটা রয়েছে এই লাইটে। দেখো ওখানে হাত দিলে হ্যাঁ, এটা সাবধান একটু। কারেন্ট ফাইন মারবে না তো? না না, কারেন্ট মারবে না, বানিয়েছি না জিনিসটা। একটু ধরো ক্যামেরাটা। অনেক আনন্দ হলো আজকে ঋষির বাড়িতে। আন্টি প্রচুর খাইয়েছে, খাবার ব্লগটা আমি আর তুলতে পারিনি। ঠান্ডা বাইরে, প্রচুর ঠান্ডাও আছে। আমাকে এখন বাড়ি থেকে পৌঁছে দিচ্ছে। সেই যে গাড়ি চালাচ্ছে বলে কথা বলতে পারছে না। গাড়ি মানে স্কুটি। যাই হোক, আবার অনেকে আবার বলবে চাচ্ছে তো সামান্য স্কুটি করে, আবার বলছে গাড়ি ন্যাকা। এসবের অনেকের বক্তব্য আছে, তাই আমি তোমাদের এই কথাটা যাতে না তোমরা ভাবো, তাই আমি উল্লেখ করে দিলাম ইন ডিটেল যে স্কুটি চালাচ্ছে বলে কথা বলতে পারছে না। এখন বাড়ি যাই। আন্টি অনেক কিছু খাবার দাবারও দিয়ে দিয়েছে পোটলা করে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি।
তো এই জাস্ট ঋষি আমাকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে গেল, আর এখন বাজে প্রায় রাত 11টা। আমি তো ডিনার করেই এসেছি, আর তো ডিনার করার কোনো প্রশ্নই ওঠে না। এদিকে মা বাবার জন্য আন্টি খাবার পাঠিয়ে দিয়েছিল, তো সেই খাবার মানে মা বাবা ডিনার করতে বসছে আর আমি তখন ঢুকেছি। তাই আমি বললাম এক্ষুনি আন্টি পাঠিয়েছে, গরম গরম একদম খেয়ে নাও। তো মা বাবাও রুটি দিয়ে মাটন খেয়ে নিল, আর আমি তো ঋষি আমাকে দিয়ে গেল, ঋষি এখন বাড়ি চলেও গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি, আর তো সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই। তো কেমন লাগলো অতি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, টেক কেয়ার। আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে, ততদিন স্টে টিউনড।